ভাই দাঁড়ান। জি স্যার বলেন। আপনি কি এই গ্রামের বাসিন্দা? জি স্যার, জন্মসূত্রে আমি এই গ্রামের বাসিন্দা। আচ্ছা, রতন মোল্লার বাড়ি কোথায় বলতে পারবেন? রতন মোল্লা তো দুইজন স্যার, একটা সাদা একটা কালা, কোনটা খুঁজতেছেন? সাদা কালা তো আমি বুঝতে পারছি না, ছবি দেয়নি। ওর কি তার নাম আকাশ মোল্লা? ও বুঝতে পারছি, উত্তরপাড়া রতন মোল্লা খুঁজতেছে। লোক ভালো না তো, বদের আড্ডি স্যার। এই জন্যই তো অ্যারেস্ট করতে যান। লয়া জানো এই হালার ঘরে হালার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ স্যার। মামলা কি স্যার? নারী নির্যাতন আর যৌতুক মামলা। মামলা তো খুবই ভালো স্যার। হুমন্দির বলাই কত জানে কত চাল লোন স্যার, আমার লগে লোন। আছেন বাইকে? বাইকে উঠতেছে, অসুবিধা নাই স্যার, কিন্তু গাউনের পথে রতনের কথা কাউরে জিজ্ঞেন না স্যার। ও যদি কোনোভাবে যাই না যায় যে আপনারা আইছেন, ওরে জীবনেও ধরতে পারবেন না স্যার। মেম্বার সহ এলাকার কিছু গণ্যমান্য লোককে খবর দেন স্যার। কেন? নাইলে ওরে পাইলেও ওরে কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না। বাবা, রতন মোল্লা এত পাওয়ারফুল নাকি? না পাওয়ারফুল না স্যার, চালাক, শিয়ালের মতন চালাক। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, হ্যাঁ স্যার। স্যার মামলাটা কেরা করছে? তার স্ত্রী। বউয়ের মামলা? জি। চাইলে খবর আছে ওর স্যার। এটা হ্যাঁ, এটা রতন মোল্লার বাড়ি স্যার। রতন মোল্লার বাড়িতে আছেন? ভাই স্যার, রতন মোল্লার বাড়িতে নিয়ে আপনি কিভাবে জানেন? আমি স্যার আর কেউ জানে না স্যার। তাহলে আপনি বলেন রতন মোল্লা এখন কোথায়? দাঁড়ুন স্যার, বলতেছি আমি রতন মোল্লা। আপনি দরজা খোলেন। আপনি এইভাবে আইনের চোখে ফাঁকি দিতে পারেন না রতন মোল্লা। আমি পাগল না, আমার বাপে পাগল। স্যার এবার অর্ডার দেন, ওরে গুলি কইরা একদম মাথা খুলে উড়াই দেবো। এগুলো করে লাভ নাই, এগুলো ফাও কথা। হুদাহুদি একজন অফিসার অর্ডার দিব না। আর আমি কোনো খুনের আসামি না, ফেরারি আসামি না। হ্যাঁ, আমি তো আছি সামনে, আমি তো পলাইতেছি না। মহা ঝামেলা তো। এই আপনি দরজা খুলবেন। আপনার আমার বাড়িতে কেন? রতন মোল্লা আপনার কে হয়? রতন আমার ছেলে হয়। আপনার ছেলের নামে আপনার ছেলের বউ মামলা করেছে, আমরা তাকে অ্যারেস্ট করতে আসছি। সব মিথ্যা মিথ্যা মামলা করছে আমার ছেলের বিরুদ্ধে। মামলা সত্যি না মিথ্যা এটা আপনি কোর্টে প্রমাণ করবেন। আপনার ছেলেকে এখন বলেন দরজা খুলে দিতে। স্যার আমি কিন্তু আগেই কইছি আপনার জনপ্রতিনিধি আছে, তাদের ডাকেন। আমার বউরেও স্যার ডাকেন, আল্লাহকে আবার বোঝাপড়া আছে। দেখেন রতন, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে থানায় নিয়ে কি করবো আপনি বুঝতেও পারছেন না। স্যার ভয় দেখেন না, আমার আপনি থানা নিয়ে কিছুই করবেন না। আর আমি তো পলাইতেছি যে আপনার সামনে খারাপ। আমি যদি এই জানলাটা বন্ধ করে ফেলাই, তখন আপনি দরজা ভাঙেন। জনপ্রতিনিধি খবর দেন, নাহলে আমি দরজা খুলবো না স্যার। সালামালাইকুম মেম্বার সাহেব। মেম্বার সাহেব, রতন মোল্লা একজন মামলার আসামি। সে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। তাকে অসংখ্যবার অনুরোধ করা হয়েছে, সে কিছুতেই দরজা খুলছে না। সেই জন্য আপনাদের ডাকা হয়েছে। এখন আপনাদের সম্মুখে এই দরজাটা ভাঙবো। কথা কিন্তু যুক্তি আছে, তাই না হাজি সাহেব? ঠিক। খবরদার, যদি খাবার এনে দূরে থাক। করবো না। আমার সৈন্য খেলা শুনতে আপনি? এই যে লাইটার আমার হাতে, খালি জ্বালাই দেবো। আমি কিন্তু নিজেরা জ্বালাই দেবো। আর আমি মরে গেলে আপনারা দায়ী থাকবেন, আপনারা দায়ী থাকবেন লিগা। কথা কিন্তু যুক্তি আছে, কিন্তু মামলা তো করছে তোর বউ। পুলিশদের তো কোনো দোষ নাই, আসামি ধরা তাদের দায়িত্ব কর্তব্য। একজনের নামে মামলা করলেই তো অপরাধী হয়ে যায় না। আরে ভাই রে, এটা ধর্তব্য অপরাধ। মামলা হওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করা আমাদের দায়িত্ব। এটা আপনি কমে যাও, সেটা তো আমি জানি না। এর আইনের মাইক আছে, এটা আপনারা বুঝবেন। আমি কি লেগে জেলে ঢুকবো? আমি অপরাধ যদি না করি। আর আমার যে ঘরে থেকে নিয়ে যাবেন, নিয়ে রাখবেন কই? আজ তো ঢুকাইবেন পয়লা, আমাকে দিয়ে দিবেন জেলে। কে লিগা? আমি বকুন উকিল লিগা? আমার মান নাই, ইজ্জত নাই, আমার মানিক যত চলে যাবো। আরে ভাই, আপনি যদি অপরাধী নাই হন, তাহলে আইনই আপনাকে মুক্ত করে দেবে। মাঝখান দিয়ে আমার মানিক যত যাইবো, আমার টাকা পয়সা খরচ হইব। এই ক্ষতিপূরণ কি আপনি দিবেন? আরে আমি দেবো কি করতে? তা না পারলে ধরতেছেন কি লিগা? 3 মাস 4 মাস 6 মাস 1 বছর হইতে পারে আমি জেল খাটতে পারি। হ্যাঁ, তারপর প্রমাণিত হইলো যে আমি নির্দোষ। লাভটা কি হইলো? মাঝখান থেকে আমার যে মানিক যোগ গেল, আমার টাকা পয়সা গেল, এগুলো কেনা দিব আমারে? যদি ফেরত দিতে পারেন তাইলে স্ট্যাম্প আনেন, স্ট্যাম্পে লিখিত দেন। আর মানিক ফেরত দিব, টাকা পয়সা যা কিছু হইতে সব ক্ষতিপূরণ দিব। আপনার লোক আমি চলে যাবো, অসুবিধা নাই আমার।